আমি জয়ন্ত কুমার নন্দী, আপনাদের সবাইকে জানাই নমস্কার। তো আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও টিউটোরিয়াল বানানোর চিন্তা নিয়ে এসেছি। তো আমি চাচ্ছি যে আপনাদের সাথে আমার মাইক্রোসফট অফিস সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে, অর্থাৎ আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো তারই ধারাবাহিকতায় আমার ভিডিও বানানোর প্রচেষ্টা। তো এখানে আমি বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল এই দুটি বিষয় নিয়ে আমি কাজ করব। ধাপে ধাপে আরও অন্যান্য কাজ আমি করব, ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই তার মাঝে আমি অন্যান্য কাজও করব, কিন্তু বেসিক্যালি আমি কাজ করব মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের উপরে। তো প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা শুরু করব এবং দেন আমি মাইক্রোসফট এক্সেলে যাব। তো মাইক্রোসফট ওয়ার্ড শুরু করার আগে আমি এখানে কিভাবে আজকে দেখাবো শুধু একেবারে বেসিক, যেটা মাইক্রোসফট ওয়ার্ড, প্রথমে মাইক্রোসফট অফিসটা আপনি কোথায় পাবেন, মাইক্রোসফট অফিস আপনার কম্পিউটারে যদি ইনস্টল করা থাকে সেখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আসবেন, ওয়ার্ড ওপেন করবেন। সে ওপেন করার পরে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা কেমন হবে, জাস্ট ইন্টারফেসটা নিয়ে একটু বেসিক ধারণা দেব। আর তেমন কিছু আমি আজকে করব না। এর পরবর্তীতে আমি নেক্সট ভিডিও থেকে পুরো আপনাদের কাজ করে করে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ করতে হয়, বা মাইক্রোসফট ওয়ার্ড কী কাজে আমাদের লাগে, কেনই বা আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখব, এসব বিষয় নিয়ে আলোচনা আমি করার চেষ্টা করব, অবশ্যই আমি যতটুকু জানি তার মধ্যে। তো চলুন শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে, ওয়ার্ড ইন্টারফেস সম্পর্কে আমার আজকের ভিডিও। তো ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথা বলে নেই, সেটা হলো আপনার যদি আমার পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আমি আশা করতেই পারি। তারপরে দেখা আপনাদের কোনো মতামত, আমার প্রতি কোনো সাজেশন যদি আপনাদের থাকে, কোনো পরামর্শ যদি থাকে, সেটা আপনি আপনার কমেন্টের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারবেন, আপনারা কমেন্ট করবেন। আর বেসিক্যালি আমার সমস্ত ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, আমি আপডেট করতে থাকবো আমার প্লেলিস্ট, বা নিয়মিত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেই ভিডিওগুলো যদি আপনি পেতে চান তো অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি যদি আপনি ক্লিক করে রাখেন, তাহলে আপনি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। নোটিফিকেশন সেভাবে আপনি আপনার নিয়মিত আপডেটের মধ্যে আপনি থাকতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে এই হলো আমার ডেস্কটপ। এই ডেস্কটপে আমি প্রথমে আমার মাইক্রোসফট ওয়ার্ড কোথায় আছে দেখি। তো আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে গিয়ে এই যে এখানে হলো আপনার সব প্রোগ্রামস বা সফটওয়্যারগুলো এখানে আছে, অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এক্সেল আছে, তারপরে 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 আউটলুক আছে, পাওয়ার পয়েন্ট আছে, অ্যালফাবেটিক্যালি আছে। আমরা ওয়ার্ড এই যে ওয়ার্ড দেখলাম, ওয়ার্ডের উপরে আমরা ক্লিক করলাম। ওয়ার্ড ক্লিক করলে দেখা গেছে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে প্রথম স্ক্রিনটা এরকম আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ড হোম আছে। হোমের মধ্যে আপনার এখানে কিছু নিউ হোমের মধ্যে আবার এখানে নিউ আছে। নিউ আপনি কি ধরনের ডকুমেন্ট নিয়ে কাজ করতে চান, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট।
আর এগুলো হলো ডিফল্ট টেমপ্লেট, যেগুলো মাইক্রোসফট অফিস সফটওয়্যারের সাথে থাকে, ডিফল্টভাবেই থাকে। তো এগুলো সেই তো আমরা যখন প্রথম নতুন কোনো কাজ করব, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েই কাজ করব, এইগুলো এইভাবে টেমপ্লেটগুলো ইউজ করব না। এখানে আছে রিসেন্ট, আপনি কি ফাইল ওপেন করেছেন সেগুলো আছে। এখান থেকে আপনি যেটার যা ক্লিক করবেন সেটাই ওপেন হয়ে যাবে। এই গেল। এরপরে আছে নিউর মধ্যে এই সেম জিনিস। নিউ আপনি ব্ল্যাঙ্ক, নতুন নিউ ব্ল্যাঙ্কটা নিতে চান নাকি টেমপ্লেট নিতে চান, তো আপনি এখান থেকে ব্ল্যাঙ্কটা নিয়ে কাজ করবেন। টেমপ্লেটের মধ্যে এখানে আবার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ টেমপ্লেট আছে। আপনি যেখানে যে ক্যাটাগরিতে ক্লিক করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী টেমপ্লেট শো হবে। তো এক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে আপনার টেমপ্লেট ওপেন হবে না বা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবেন না, ইন্টারনেট কানেকশন ওপেন থাকতে হবে। বাট আমরা যেহেতু এই টেমপ্লেট নিয়ে কাজ করব না, আমরা কাজ করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে, তো আমরা সেখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েই কাজ করব। এরপরে আছে ওপেন। এখান থেকে আপনি আপনার সেভ করা কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবেন। আপনার কম্পিউটারের যে ড্রাইভে বা যেখানে আপনি আপনার কোনো ডকুমেন্ট সেভ করে রেখেছেন এখানে থাকতে পারে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন যেখানে আপনার ডকুমেন্ট আছে, এখানে যাবেন। এখান থেকে এই যে ডিফল্ট যে পার্টিশনগুলো আছে, যে পার্টিশনে আপনার ফোল্ডারগুলো থাকে সেখান থেকে আপনি আপনার ফাইলগুলো ওপেন করতে নিতে পারবেন। যেটা ওয়ার্ড ডকুমেন্ট সেটা ওয়ার্ডের মাধ্যমে ওপেন হবে, সেভাবে ওপেন করে নেবেন। এখানে আছে অ্যাকাউন্টে গেলে আপনি আপনার মাইক্রোসফট অফিস এখান থেকে আপনার প্রোডাক্ট যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে অ্যাক্টিভেটেড এভাবে দেখাবে। এখান থেকে আপনি আপনার অফিস সফটওয়্যারটি আপডেটও করে নিতে পারবেন। এখানে আপডেট নাওতে ক্লিক করলে আপডেট শুরু হবে, ডিজেবল আপডেট দিলে আপনার আপডেট বন্ধ করে দেওয়া যাবে। এইগুলো এখানে আছে। এখান থেকে আপনার মাইক্রোসফটে যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন ইন করে নিতে পারবেন। এই গেল। এখানে অপশন আছে, অপশনের কাজটা এখন আমি দেখাচ্ছি না, আমি শুধু আবার হোম বাটনে চলে গেলাম। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আপনার এই যে পুরো ইন্টারফেসটা দেখা যাচ্ছে। এখানে দেখেন এই উপরে এটা হচ্ছে সেভ বাটন, এখানে কিছু আছে, এটার নাম হচ্ছে এটা সেভ বাটন গেল। এখানে উপরে থাকবে আপনার ডকুমেন্টের নাম। তো সেই নাম, যে নাম দিয়ে আপনি আপনার ডকুমেন্ট সেভ করবেন সেই নামটাই এখানে শো হবে। তারপরে এখানে সাইন ইন তো আগেই বললাম একই, যদি মাইক্রোসফটে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করতে পারবেন। এখানে আছে একটা রিবন বাটন। এই রিবন বাটনে আপনি যদি এখানে তিনটা অপশন পাবেন, তাহলে অটো হাইড রিবন। আপনার এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে ক্লিক করলে হাইড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন হাইড হয়ে গেছে। এবার আপনি যদি এখানে গিয়ে আবার এই জায়গাটায় ক্লিক করেন তাহলে রিবন আবার চলে আসবে। তো এটা গেল। এখান থেকে আবার আছে শো ট্যাবস। এখানে যে শুধু ট্যাবগুলো শো করবে। এখানে যদি একটার উপর আপনি ক্লিক করেন তাহলে আপনার ওইগুলো চলে আসবে, নতুবা শুধুমাত্র ট্যাব শো করবে। এই গেল আপনার শো ট্যাব। এরপরে আর একটা অপশন আছে শো ট্যাবস অ্যান্ড কলামস। শুধু এটা যদি আপনি ক্লিক করেন এই যে দেখেন, তাহলে আপনার ট্যাবগুলোও দেখাবে, সাথে সাথে ট্যাবের সাথে যে রিলেটেড যে কলামগুলো আছে সেই কলামগুলো দেখাবে। তো এই অপশনগুলো আছে, ট্যাব এটা আছে। এখান থেকে আপনি একটা ভিউতে যে দেখতে পারেন, ভিউতে গিয়ে আপনি যে রুলার আছে, রুলার স্কেল আছে, স্কেলটা আপনি যদি এখানে টিকমার্ক উঠিয়ে দেন স্কেল থাকবে না, আবার যদি টিকমার্ক দিয়ে দেন স্কেল থাকবে। তো এখানে দেখে দেখে আমরা ধাপে ধাপে কাজ করব। এখানে হোম বাটন আছে, হোম ট্যাবের মধ্যে আপনার দেখেন যে আর অপশন আছে। এই হোম রিবনটা নিয়ে আমরা নেক্সট লেসনে আলোচনা করব। তো হোম রিবনের মধ্যে আপনার যে জিনিসগুলো আছে এটা বেসিক্যালি আপনার ফন্ট চেঞ্জ করা, ফন্টের সাইজ, ফন্টের কি হবে, অ্যালাইনমেন্ট, বিভিন্ন আছে, এগুলো করবেন। এখানে পেজ কাউন্ট এটা আছে। এখানে আপনি প্রিভিউ দেখতে পাবেন, আপনি কিভাবে চান। এখানে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে বইয়ের আকারে আছে।
পেজে রাখবে, এখানে দিলে আপনার পেজ শো করবে। এভাবে এখান থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। ছোট হয়ে গেল, এখানে প্লাসে যদি ক্লিক করেন তাহলে বড় হয়ে গেল। এভাবে করে জুম ইন জুম আউট করবেন। আমরা 100 দিয়েই রাখবো, 100 দিয়ে কাজ করব। তো এই হলো মোটামুটি ইন্টারফেস। তো এখানে আমরা আজকে এতটুকুই দেখালাম। এখন আমরা এই একভাবে এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে বেরিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখা গেল আমরা এর আগে আপনার আরেকটা যেভাবে ছিল সেখানে হলো আপনার এখানে যেমন প্রত্যেকটা আলাদা আলাদা আছে অ্যালফাবেটিক্যালি, যেখানে অ্যাক্সেস আছে, এখানে এক্সেল আছে, তারপরে পাওয়ার পয়েন্ট ছিল, তারপরে আবার নিচের দিকে গিয়ে ওয়ার্ড আছে, এভাবে আছে। তো এভাবে নাও থাকতে পারে আপনার কম্পিউটার। আপনি এভাবে পেতে পারেন যে একটা ফোল্ডার আছে মাইক্রোসফট অফিস নামে। হ্যাঁ, মাইক্রোসফট অফিস নামে হয়তো বা একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আপনি সবগুলো সফটওয়্যার পেয়ে যাবেন, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস সবগুলো পেয়ে যাবেন। তো এইভাবে পাবেন। আপনি এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে এখানে যদি আপনি ওয়ার্ড লেখেন, ওয়ার্ড, এখানে যদি আপনি ওয়ার্ড লেখেন তাহলে দেখবেন এই যে আপনার ওয়ার্ডটা সামনে চলে আসছে। এখানে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে আপনার এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেল। একটা সিস্টেম গেল। তো এছাড়া আপনি আরও করতে পারেন। এখানে ডেস্কটপের উপরে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে যাবেন নিউ থেকে আপনি যাবেন মাইক্রোসফট অফিস ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করার সাথে সাথে এখানে আপনি পাবেন একটা আইকন চলে আসছে মাইক্রোসফট ওয়ার্ডের। এখানে আপনি এটাকে রিনেম করতে পারেন, যে নাম দিয়ে আপনি সেভ করতে চান সে নাম দিয়ে রিনেম করে আপনি এখানে রাখতে পারেন, অথবা এভাবেই রাখলেন, পরবর্তীতে আপনি নাম সেভ করতে পারবেন। তো এটা এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন যে আমাদের মাইক্রোসফট অফিস চালা ওপেন হয়ে গেছে। অথবা এখান থেকে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলেন, ক্লিক করে এখানে ওপেন ক্লিক করলেন, তাও করতে পারেন। অথবা আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি জাস্ট এন্টার বাটন চাপ দিলেন, এই যে দেখেন হয়ে গেল। তো এইভাবে করে করে বিভিন্নভাবে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটা আপনি ওপেন করতে পারবেন। ওপেন করার পরে কিভাবে ইন্টারফেস পাবেন সেটা দেখতেন। তো এইভাবে করে করে আপনি আস্তে আস্তে পরবর্তী ধাপের দিকে আমরাও আগাবো। আপনি আমার সাথে সাথে থাকলেন, আমার সাথে আপনি আগাতে পারবেন। আর আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত কমেন্টে জানিয়ে দেবেন। পুরো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক দেবেন। তো আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হব। তো সবাইকে টাটা, বাই বাই। ওকে, থ্যাংক ইউ।